আসসালামু আলাইকুম। আমার হাতে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফর্মারটি মূলত চার্জার ফ্যানের ট্রান্সফর্মার ছিল, 12 ভোল্টেজের ট্রান্সফর্মার। তো কোনো কারণে এই ট্রান্সফর্মারটি জ্বলে গেছে। তো এই ট্রান্সফর্মারটি আজকে আমরা পুনরায় তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি নষ্ট অথবা পুরাতন কয়েলের ট্রান্সফর্মার কীভাবে নতুন করে কয়েল অনলিং করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এরকম নষ্ট ট্রান্সফর্মার আপনার দোকানে থাকলে অবশ্যই আজকে থেকে সমাধান করতে পারবেন। তো আমরা ট্রান্সফর্মার দেখলাম, আমরা ছুড়ে আমরা কোরগুলো আস্তে আস্তে ছড়াই নেব। আর এই ট্রান্সফর্মারই আসছিল যে আপনার 12 ভোল্ট চার্জার ফ্যানে। তো এরকম করে আমরা কোরগুলো সুন্দর করে ছড়াই নেব। আর এই ট্রান্সফর্মারতে কয়টা ফেয়ার সংখ্যা ছিল, তো সেকেন্ডারি ফেয়ার সংখ্যাগুলো যদি আমরা হিসাব করি, তো এসির ফেয়ার সংখ্যাগুলো আমরা ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে পারবো। তো সেকেন্ডারি ফেয়ার সংখ্যাগুলো আমরা হিসাব করব এখন। আর আগে আমরা এই ববিন থেকে তারগুলা খুলবো, খোলার পরে আমরা হিসাব করব তার কয়টা পাইছিল, ফেয়ার সংখ্যা কয়টা ছিল আমাদের সেকেন্ডারিতে। সেকেন্ডারি ফেয়ার সংখ্যাগুলো হিসাব করলে আমরা এসি ফেয়ার সংখ্যা সহজে ক্লিয়ার হয়ে বের হয়ে আসবে হিসাবের মাধ্যমে। আমি প্রথমে ভাবছিলাম এই ববিনটি ব্যবহার করব, কিন্তু এই ববিনটি যেহেতু একদম গলে গেছে, এই ববিনটি আর ব্যবহার করা সম্ভব হবে না। তো পুনরায় একটি ফাইবার দিয়ে আমি একটি ববিন তৈরি করে নিচ্ছি। এই ববিন দিয়ে আমি ট্রান্সফর্মারটি তৈরি করব। আর এখানে যে তারগুলা পাইছিলাম, এখানে এসির জন্য 34 নাম্বার তার পাইছিলাম, আর সেকেন্ডারির জন্য আমি 24 নাম্বার তার পাইছিলাম। যেহেতু এখানে আমরা সেকেন্ডারি কয়েলটা আমরা হিসাব করবো, এখানে আমরা সেকেন্ডারিতে কয়টা ফেয়ার সংখ্যা পাইছিলাম এক এক করে হিসাব করব। তো আমরা এই যে সেকেন্ডারি ফেয়ার সংখ্যাগুলা, যে তারগুলা দেখতে পাচ্ছেন, এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা ছিল। তো পুনরায় আমরা তামা দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করব। আর এই হিসাব করি আমি খুলতেছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, যেহেতু তারটা 20, 21, 22, এখানে 22-এর মাথায় আসা তারগুলা ছিঁড়ে গেছে, যেহেতু এখানে কয়েলগুলা ফুরে গেছে। আর তারগুলা যেহেতু অ্যালুমিনিয়াম একটু নরম, যেহেতু 22টা খুলছিলাম, আবার মাথাটা বের করে আমরা আবার পুনরায় গণবো। 22, তারগুলো খুবই হার্ড, মানে ববিনের ভিতরে ঢুকে গেছে তারগুলা। 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড হয়ে গেছে, গ্রাউন্ডের মাথা আমরা ফসে গেছি। তো এখানে 67টি ফেয়ার সংখ্যা পাইছি। আর নিচে আমাদের 67টি ফেয়ার সংখ্যা আছে। 67টি দিয়ে একটা গ্রাউন্ড বার করা হয়েছে, গ্রাউন্ডটি বার করে আবার 67টি ফেয়ার সংখ্যা দেওয়া হয়েছে। তো এই ট্রান্সফর্মারতে 12 ভোল্টেজ অথবা 13 ভোল্টেজ থাকতে পারে। তো এই 67টি ফেয়ার সংখ্যা হিসাব করে আমরা এসি ভোল্টেজটা আমরা ক্যালকুলেশন করে হিসাব করে বের করব। যেহেতু এই ববিনটি আমার নষ্ট হয়ে গেছে, তো এই ববিনটি দিয়ে ট্রান্সফর্মার তৈরি করবো না। আর একটি সেম ববিন, আমি সেম মেজারমেন্টের ববিন একটি তৈরি করে নিচ্ছি। এখানে ফাইবার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু সেম মেজারমেন্টের ববিন নাই আমার কাছে, যেগুলো ববিন আছে এগুলা ফিটনেস কম, তো ববিনটা আমি পুনরায় আবার তৈরি করে নিচ্ছি। আর এসির জন্য এখানে 34 নাম্বার তার পাইছিলাম, আর সেকেন্ডারির জন্য আমি 24 নাম্বার তার পাইছিলাম। তো সেম তারই আমার কাছে ছিল, তো সেম তারই ব্যবহার করব।
আর সেকেন্ডারি যে তারটা ছিল এটা অ্যালুমিনিয়াম ছিল। তো সেকেন্ডারি তার আমার কাছে অ্যালুমিনিয়ামই আছে, তামাটা এখন বর্তমানে নাই। তো আমি সেকেন্ডারিতে অ্যালুমিনিয়াম দিয়েই ফেসাবো। এখানে সেম তারই আমরা নিয়ে নিচ্ছি, প্রাইমারি অথবা সেকেন্ডারি সেম তারই ব্যবহার করতেছি, যেহেতু চার্জার ব্যাটারি সুন্দরভাবে চার্জ হয়। যেহেতু সেকেন্ডারিতে আমরা 700টি ডিভাইস সংখ্যা পাইছি, এটি একটি ক্যালকুলেশন করে হিসাব করব। হিসাব করার পরে এসি ফেস সংখ্যা আমরা দেবো, যেহেতু আমাদের আগে প্রাইমারি ফেসাইতে হবে, এই জন্য আমরা সেকেন্ডারি ফেস সংখ্যাগুলো হিসাব করে আমরা ক্যালকুলেশন করে হিসাব করবো। আর সেম মেজারমেন্টের ববিনটা আমি তৈরি করে নিচে দেখতে পাচ্ছি এখানে প্রায় 4 সেন্টিমিটারের কাছাকাছি এই ববিনটি। যেহেতু ক্লাম এটি ব্যবহার করবো, সেম ফিটনেসটাই আমি ববিনে রাখছি, সেম ফিটনেস আমি রাখছি। আর প্লাস্টিকের ববিনটা দেখতে পাচ্ছেন প্রায় 4 সেন্টিমিটারের কাছাকাছি। আর ক্লামটা যেটা নিচে এই ক্লামটাই আমরা ব্যবহার করব। আর এখানে কোর যেটা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 200 তার, এটি চায়না 3000 এর যে কোরগুলো আছে সেম কোরগুলাই। আর এই ববিনটাও আমার কাছে আছে, প্লাস্টিকের ববিন দেখতে পাচ্ছেন। এরকম ববিন অ্যাভেলেবল আমার থেকে আছে, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন। যেহেতু আমার কাছে যে ববিনটা ছিল এটা ফিটনেস কম ছিল, এই জন্য আমরা পুনরায় আবার একটি ববিন তৈরি করে আমরা এখন এসি ফ্যাস সংখ্যা দেবো। এসি ফ্যাস সংখ্যাগুলো দেওয়ার আগে আমরা একটা হিসাব নিকাশ করে ফ্যাস সংখ্যা দেবো, আমাদের এসিতে কয়টা ফ্যাস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 700টি ফ্যাস সংখ্যা আমরা সেকেন্ড দিতে পারছিলাম। তো 67/12, তো 67/12 দেওয়ার পরে আমার প্রতি ভোল্টেজের ফ্যাস সংখ্যা আছে 5.858, 5.58। এতগুলা ফ্যাস সংখ্যা দিলে 5.5টা ফ্যাস সংখ্যা দিলে আমার 1 ভোল্টেজের জন্য ওকে হবে। যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট, এই জন্য আমরা এখন 5.58 দিয়ে আমরা গুণন দেবো 220 ভোল্ট। 220 ভোল্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 1228টি ফ্যাস সংখ্যা আস্তে আস্তে, এখানে আমরা 1230টি ফ্যাস সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা সেকেন্ড এতে সেম ভাবে 67 দিয়ে একটি গ্রাউন্ড বার করে আবার 67টি ফ্যাস সংখ্যা দেবো। আশা করি আমরা এই ট্রান্সফারটি তৈরি করতে সাকসেসফুল হব। আশা করি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এখানে মিটারে স্কেলে 0 করে আমি এখানে 1230টি ফ্যাস সংখ্যা দেবো। যেহেতু 36 নাম্বার তার দিয়ে সেম তার দিয়ে আমি এসি ফাঁসাইতেছি, 1230টি ফ্যাস সংখ্যা দেওয়ার পরে আমরা মাঝখানে পার্টিশনটা দেওয়ার পরে আমরা সেকেন্ডারির জন্য 67 যে আবার গ্রাউন্ড বয়কে আবার 67টি ফ্যাস সংখ্যা দেবো। দেওয়ার পর আমরা আপনাদেরকে ভোল্টেজটা অ্যাকুরেট বা মেপে দেখানোর চেষ্টা করব। আর এরকম ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার ক্লাম সব ধরনের পাস আমার থেকে আছে। তো সুন্দরবন অথবা হোম ডেলিভারি স্পিড ফাস্টের, তো হোম ডেলিভারির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের এমপ্লিফায়ার অথবা চার্জারের জন্য ট্রান্সফর্মার আমাদের থেকে নিতে পারবেন নিঃসন্দেহে। আমরা বিশেষ করে তামা অথবা অ্যালুমিনিয়াম দুটোই আমরা তৈরি করি। কেউ যদি বলে তামার মাল দিতে আমরা তামাইগুলো দেবো, আর যদি কেউ বলে অ্যালুমিনিয়াম দেবো। আবার তামা বলে অ্যালুমিনিয়াম দেবো না, আর অ্যালুমিনিয়াম বলে তামা দেবো না। এদিক দিয়ে কোনো মিস্টেক হবে না, এদিক দিয়ে নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করতে পারেন। আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ধরনের ট্রান্সফর্ম আমরা দিয়ে থাকি। আমাদের থেকে অনেকে এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মার নিতে সবাই কোনো কমপ্লেন দেন, সবাই ভালো পাইছে। তো আশা করি আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই নেবেন। আর এখানে আমাদের ফ্যাট সংখ্যা প্রায় 500 ফ্যাট সংখ্যা হয়ে গেছে, এরকম আমরা 1200 ফ্যাট সংখ্যা দেবো। আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্ণবলী ইভিজেড। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের প্রায় 700 প্লাস ফ্যাট সংখ্যা হয়ে গেছে, 800 প্লাস এখন ফ্যাট সংখ্যা, আর 400 ফ্যাট সংখ্যা দিলে আমাদের ওকে। আর এক একটি ববিনে এক একটি ফ্যাট সংখ্যা হয়। এখানে সূত্র দিয়ে আমরা মেজারমেন্ট করে অ্যাকুরেটভাবে ফ্যাট সংখ্যাগুলো বার করতে পারি নাই, এই জন্য আমরা সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করি নাই। আমরা সিরিজ লাইনের মাধ্যমে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করেছি, আমার চ্যানেলে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আছে, এখান থেকে এক এক করে দেখে আসতে পারেন, কোনো না কোনো প্রশ্নের উত্তর কারেক্ট পাবেন। এখানে আমরা কথা বলতে বলতে ফ্যাট সংখ্যা কিন্তু আমরা প্রায় 1250 দেড়াইছি। তো আমরা এখান থেকে মাইনাস করে নেবো 20টি ফ্যাট সংখ্যা, মাইনাস করে নিয়ে আমরা 1230টি ফ্যাট সংখ্যায় রাখবো।
প্যাচগুলো আমি আবার উল্টো করে নিয়ে নিতেছি। এখানে আবার এই মিটারে আবার মাইনাস হতে দেখতে পাচ্ছেন। তো এরকম করে মাইনাস হবে। এখন যেহেতু আমি এখানে বেশি মাইনাস করছি, আমি আবার ডাইনে করে তা আবার প্লাস হবে। তো এরকম মিশিং এর প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে আমরা 1230টি ভ্যাট সংখ্যা রাখবো। এখানে দেখতে পাচ্ছেন 1230টি ভ্যাট সংখ্যা রাখার পরে আমরা ট্যাব পেঁচাই দিচ্ছি। এখন ট্যাব পেঁচাই দিয়ে আমরা মাস্কিং ট্যাব দিতেছি মাঝখানে পার্টিশনের জন্য। মাস্কিং ট্যাব দেওয়ার পরে আবার আমরা ট্যাব পেঁচাবো, যেহেতু প্রাইমারি অথবা সেকেন্ডারি কোনো কারেকশন না থাকে এদিকে খেয়াল রেখে ভালো করে ট্যাব পেঁচায় তারপর সেকেন্ডারি পেঁচাবেন। আপনারা চাইলে 7 নাম্বার কয়েল পেপার ব্যবহার করতে পারেন, তবে কার্টুন পেপারও ব্যবহার করতে পারেন। মাঝখানে পার্টিশনটা ঠিক শুয়ে লিয়েছে। এখানে আমরা 24 নাম্বার তার দিয়ে এখন আমরা 67টি ভ্যাট সংখ্যা দেব। সেম ভাবে মিশিং আমি সেকেন্ডারি তারটা যেটা দিচ্ছি অ্যালুমিনিয়াম তার, যেহেতু আমার কাছে তামা ছিল না অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছি। সেকেন্ডারি তারটা একটু মোটা আছে, সহজে নষ্ট হবে না। এখন আমরা 67টি ভ্যাট সংখ্যা দেবো। দেওয়ার পর আমরা গ্রাউন্ড বর্গে আবার আমরা 67টি ভ্যাট সংখ্যা দেবো। আমাদের দিকে সব ধরনের এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মার আছে, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। 40 ভোল্ট 10 এম্পিয়ার, 40 ভোল্ট 8 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 6 এম্পিয়ার সব ধরনের ট্রান্সফর্মার পাবেন। 50 0 50, 60 0 60, 65 0 65, 20 এম্পিয়ার সব ধরনের ট্রান্সফর্মার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা 68টি ভ্যাট সংখ্যা দিলাম। এখানে একটি ভ্যাট বাড়তি রাখলাম। 68টি ভ্যাট সংখ্যা দেওয়ার পরে আমরা এখন গ্রাউন্ড বার করে আমরা আবার 68টি ভ্যাট সংখ্যা দেবো। একটি ভ্যাট বাড়তি রাখতেছি, একটু ভোল্টেজটা তো বেশি আছে, তাতে একটু সমস্যা নেই, ঠিকঠাক হয়ে আমাদের চার্জার ফ্যানের ব্যাটারিটি সুন্দরভাবে চার্জ হবে। সেম ভাবে আমি আবার 68টি ভ্যাট সংখ্যা দিয়ে দেবো। এখানে প্রায় 60টিরও প্লাস ভ্যাট সংখ্যা হয়ে গেছে। এখানে 67টি ভ্যাট সংখ্যা হয়েছে। তো এখানে আমরা 68টি ভ্যাট সংখ্যা রাখছি। সেম ভাবে 68টি ভ্যাট সংখ্যা রেখে আমরা আবার তারটা এখন কেসিতে কেটে নেব। এখন আমরা ট্যাপ পেঁচাই দেবো সুন্দর করে। ট্যাপ পেঁচানোর পরে কয়েল পেপার উপরে দিয়ে দেবো। আমরা কয়েল পেপার দিয়ে আমরা কুরকুরা ঢুকাই আমরা এখন আমরা ভোল্টেজটা মাপবো। আমাদের ট্রান্সফর্মার কয়েলটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তারগুলো বের করে নেবো। নেওয়ার পর আমরা কয়েল পেপার দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আমরা তারগুলো ফিটিং করে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য, যেহেতু ভিডিওটি এমনিতে 15 মিনিটের কাছাকাছি ভিডিওটি চলে আসছে। যার লাল দুটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রাইমারি তার, আর 3টি আমাদের সেকেন্ডারি লাইন। এখানে আমরা কোরগুলো এক এক করে সুন্দর করে ফিনিশিং করে ঢুকাই নেব। এখানে দেখতে পাচ্ছেন কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢুকাই নিচ্ছি। এখন আমরা ক্লামটা ফিটিং করে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। তো সেম ববিন নিয়েই আমরা তৈরি করে নিচ্ছি। ফাইবার দিয়ে ববিনটা আরো টেকসই ভালো হবে। তো আমরা ক্লামটা সুন্দর করে ফিটিং করে নেব এখন। এখানে আমরা ক্লামটা ফিটিং করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমরা আগের মতন ক্লামটা ফিটিং করে নিচ্ছি। আগের সে ট্রান্সফারটা আরো টেকসই একটু ভালো হবে, ফাইবার প্লাস্টিক। এখানে সিরিজ লাইটটি কিন্তু জ্বলতেছে না। যখন আমি আউটপুটের লাইনটি শর্ট করি তখন এই সিরিজ লাইট জ্বলতেছে। আর এখানে 13 ভোল্টেজেরও প্লাস ভোল্টেজটা আছে। তো আমাদের এই ট্রান্সফারের সঠিকভাবে ভোল্টেজটা আমরা পাইছি। তো এরকম ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় 3 এমপিয়ার ট্রান্সফর্মার আমার থেকে অ্যাভেলেবেল আছে, 12 ভোল্ট সব ধরনের ট্রান্সফর্মার থেকে পাবেন। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।